রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ভোটার কার্ড কিভাবে ট্রান্সফার করতে হয়। অর্থাৎ আপনি যদি বর্তমানে বসবাসের স্থান পরিবর্তন করে থাকেন, সেই জায়গায় যদি আপনার ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান, কিংবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড যদি ট্রান্সফার করতে চান, কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। ভোটার কার্ডকে ট্রান্সফার করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এই ভোটার পোর্টালটাকে কিভাবে লগ ইন করতে হয় আশা করি আপনারা প্রায় সকলেই জানেন। যদি কোনো নতুন বন্ধু জেনে না থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটাকে লগ ইন করবার পরে আপনাদের সামনে এরকম একটি হোম পেজ ওপেন হবে, যেটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন ভোটার কার্ডটাকে ট্রান্সফার করবার জন্য এই পেজে দেখুন একটি অপশান রয়েছে শিফটিং ফ্রম 8। এই ফ্রম 8 এর ঠিক নিচে রয়েছে ফিল ফ্রম 8। এখন এই ফিল ফ্রম 8 এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ফিল ফ্রম 8 অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু শো করছে অ্যাপ্লিকেশন ফর। এখানে কিন্তু আপনারা দুটো অপশান পাবেন। একটি রয়েছে সেলফ, অর্থাৎ আপনি যদি নিজের ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান এবং যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালটা লগ ইন করা রয়েছে, যে ভোটার নাম্বারটা এই পোর্টালে এন্ট্রি করা রয়েছে সেটা যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে সেলফ, এই সেলফ অপশানে ক্লিক করে আপনি নিজের ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি অন্য কারোর ভোটার কার্ড ট্রান্সফার করতে চান, সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে কিংবা আদার্স কোনো পার্সন হতে পারে, তাদের ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইলে তাহলে আদার ইলেক্টর এই যে অপশানটি রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সেলফ অপশানটাকে সিলেক্ট করে নিলাম। সেলফ অপশানটাকে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিকলি আমার ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বারটা ইনপুট হয়ে গেছে। এর নিচে যে সাবমিট অপশান রয়েছে, এখন সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। যদি আপনারা আদার ইলেক্টর এই অপশানটা সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু আপনাদেরকে ভোটার নাম্বারটা এন্ট্রি করতে হবে। এখানে ভোটার নাম্বারটা আপনারা এন্ট্রি করে দেবেন। এরপরে নিচে যে সাবমিট অপশান রয়েছে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে ভোটার নাম্বারটা আপনি এন্ট্রি করলেন সেই ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু হোম স্ক্রিনে এভাবে শো করবে। নিচের দিকে যে ওকে অপশান দেখতে পাচ্ছেন এই ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর একেবারে উপরে শো করবে। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ কি কারণে আমরা অ্যাপ্লিকেশনটা করতে চাইছি। একেবারে প্রথম যে অপশানটি রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। আমরা যেহেতু ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছি তাই শিফটিং অফ রেসিডেন্ট এই অপশানের উপর ক্লিক করতে হবে। এই শিফটিং অফ রেসিডেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু পরপর দুটো অপশান ওপেন হয়ে গেছে। প্রথম অপশান যেটা রয়েছে উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ একই বিধানসভার মধ্যে আপনি যদি ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি যদি এই ভোটার কার্ডটা অন্য বিধানসভায় ট্রান্সফার করতে চান তাহলে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই অপশানটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ একই বিধানসভার মধ্যে আপনারা যদি ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চান তাহলে ফার্স্ট অপশানটা উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আর যদি একই বিধানসভা না হয়, বিধানসভাটা অন্য হয়, তাহলে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটাকে সিলেক্ট করতে হবে। আশা করছি এই দুটো অপশানের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনি উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করেন তাহলে অ্যাপ্লিকেশনের প্রসেস যা হবে, আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যদি সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করেন সেম একই প্রসেস হবে, শুধু একটু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কোথায় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এখান থেকে উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ওকে অপশনের উপর ক্লিক করলাম। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 এর এই ভোটার কার্ড ট্রান্সফার করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে পরপর করে কয়েকটি স্টেপ আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। প্রথম যে স্টেপটি রয়েছে স্টেপ এ, এই স্টেপ এর সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে রয়েছে। এটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। যদি আপনি উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করেন তাহলে স্টেপ এ কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, আপনাকে কোনো ডিটেলস ফিল আপ করতে হবে না। এবার আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো, তাই দ্বিতীয় অপশনটাকে সিলেক্ট করে নিলাম। ওকে অপশনের উপর ক্লিক করলাম।
ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু স্টেপ নাম্বার এর যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়নি। অর্থাৎ এই স্টেপ এর যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। যদি আপনি একই বিধানসভা থেকে অন্য কোনো বিধানসভায় ভোটার কার্ডটাকে ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে স্টেপ নাম্বার এর যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো কিন্তু ফিল আপ করে নিতে হবে। এখানে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে, এরপরে আপনারা এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটাকে সিলেক্ট করে নেবেন। এই স্টেপ ওয়ানটাই কিন্তু কেবলমাত্র আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুধু এটাকেই আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। বাকি যে অপশনগুলো রয়েছে সমস্ত অপশনগুলো কিন্তু একই, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি এখন একই বিধানসভার মধ্যে এই ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছি, তাই প্রথম অপশনটা সিলেক্ট করে নিয়েছি উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আমার স্টেপ এর এই সমস্ত ডিটেলস অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। নিচের দিকে যে এখন নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। অপশন বি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অপশন বিতে আপনার ভোটার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এখানে শো করবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে শো করবে। ঠিক এর নিচের দিকে রয়েছে আধার নাম্বার। যদি আপনি এখানে আপনার আধার নাম্বারটাকে ইনপুট করতে চান তাহলে পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে এখানে আধার নাম্বারটাকে ইনপুট করে দেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বারটা নিজের হয় তাহলে নিচে ফার্স্টে রয়েছে সেলফ, এই সেলফ অপশনের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন। যদি আপনার নিজের মোবাইল নাম্বার না হয়, পরিবারের যদি কারোর নাম্বার হয় তাহলে ডান পাশের যে অপশনটি রয়েছে এই ডান পাশের অপশনের বক্সটাকে সিলেক্ট করে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করে দেবেন। এরপর রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটা যদি আপনার নিজের হয় তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে ইমেল আইডিটাকে এন্টার করবেন। ইমেল আইডিটা যদি অন্য কারোর হয়ে থাকে তাহলে ডান পাশের যে বক্সটি রয়েছে এই বক্সটিকে সিলেক্ট করে ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। যদি আপনারা এই জায়গায় আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এই অপশনগুলো কিন্তু স্টার মার্ক নেই, সেক্ষেত্রে আপনি ফিল আপ করতেও পারেন কিংবা নাও করতে পারেন। এরপরে আপনার ডান পাশের দিকে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন সি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। অপশন সি এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট। ঠিক এর নিচে রয়েছে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট ফুল অ্যাড্রেস। অর্থাৎ এখন আপনাদেরকে অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি যে ঠিকানায় ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছেন সেই ঠিকানা যেটা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখন এখানে এন্টার করতে হবে। প্রথমে রয়েছে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার। এখানে হাউস অথবা বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্টের নাম্বারটা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, রোড যেটা আপনাদের রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে টাউন অর ভিলেজ, যদি শহর হয় তাহলে শহরের নাম এখানে লিখবেন, যদি গ্রাম হয় তাহলে এখানে গ্রামের নাম লিখবেন। এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন সেটা কিন্তু বাংলাতে অটোমেটিকলি নিচে এখানে কনভার্ট হয়ে যাবে। বাংলা স্পেলিং এর ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশে যে কিবোর্ড অপশন দেখছেন এই কিবোর্ড অপশনের উপর ক্লিক করে বাংলা বানানটা যদি ট্রান্সলেটের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন। এরপর রয়েছে পোস্ট অফিস। এখানে পোস্ট অফিসের নামটা এন্টার করে দেবেন, এখানে পিন কোডের নাম্বার এন্টার করবেন, এখানে আপনারা আপনাদের পুলিশ স্টেশন অর্থাৎ আপনাদের থানার নাম এখানে এন্টার করবেন। এই সমস্ত ডিটেলসগুলো এখানেও কিন্তু অটোমেটিকলি বাংলাতে কনভার্ট হয়ে যাবে। এরপর হচ্ছে স্টেট, স্টেটটা অটোমেটিকলি আমার সিলেক্ট হয়ে রয়েছে। যদি আপনাদের ক্ষেত্রে অটোমেটিকলি না থাকে তাহলে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস ফিল আপ করে নেওয়ার পরে এরপরে হচ্ছে ডকুমেন্ট নেম। অর্থাৎ এই ভোটার কার্ডটাকে ট্রান্সফার করবার জন্য আপনাদের কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই এই সিলেক্ট ডকুমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। আপনারা যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটা দিতে চাইছি তাই আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে আপলোড অ্যাড্রেস প্রুফ। অর্থাৎ আমি এখানে ডকুমেন্ট হিসেবে কিন্তু আধার কার্ডটাকে সিলেক্ট করেছি, তাই আপলোড অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু এই আধার কার্ডটাকে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে কিন্তু আপলোড করতে হবে এবং এই যে আধার কার্ডটা এখানে আপলোড করা হবে তার ফাইল সাইজ ম্যাক্সিমাম 2 MBর মধ্যে রাখতে হবে। জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে কিন্তু ডকুমেন্টটাকে আপলোড করা যাবে। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাবার পরে এর নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এখন এই নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ডি ডিক্লারেশনের এইরকম একটি স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে রয়েছে প্লেস, এই প্লেসের জায়গায় আপনাদের গ্রামের নামটাকে লিখে দেবেন। এরপরে ডান দিকে নিচে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু আমরা ফাইনাল স্টেপে পৌঁছে গেছি, অর্থাৎ অপশন ই। এই অপশন ইর মধ্যে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন।
এরপরে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে একটি অপশন রয়েছে, এই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে আমরা যে সমস্ত ডিটেলসগুলো এই অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করলাম, সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমাদের সামনে এভাবে প্রিভিউ হবে। সমস্ত ডিটেলস আপনারা ভালো করে চেক করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে পরপর দুটো অপশন আপনারা পাবেন। প্রথম অপশন রয়েছে কিপ এডিটিং, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের কোনো ডিটেলস যদি আপনাদের ভুল ফিল আপ হয়ে থাকে সেই ডিটেলসটাকে কিন্তু এখন আপনারা কারেকশন করতে পারবেন। তার জন্য কিপ এডিটিং এই অপশনের উপর ক্লিক করবেন। যে ডিটেলসটা আপনাদের ভুল ফিল আপ হয়েছে সেটাকে আপনারা কারেকশন করে নেবেন। যদি আপনাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে তাহলে ফাইনালি এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবার জন্য এখন সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে, যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি সাবমিট করতে চাইছেন কিনা। আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে চাইছি তাই এখানে যে ইয়েস অপশন রয়েছে ইয়েস অপশনের উপর ক্লিক করলাম। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড ট্রান্সফার করবার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা সাবমিট করলাম সেটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে, যেখানে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার। এখানে একটা রেফারেন্স নাম্বার পাবেন, এই রেফারেন্স নাম্বারটা আপনারা অবশ্যই কপি করে নেবেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরবর্তীতে চেক করতে পারবেন। এরপরে নিচের দিকে রয়েছে ডাউনলোড এনলজমেন্ট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের এনলজমেন্ট স্লিপটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড এনলজমেন্ট এই অপশনের উপর ক্লিক করে এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে যেটা রয়েছে ওকে, এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনি এই ভোটার কার্ডটা যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ট্রান্সফার করলেন সেই বিধানসভার যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিস থেকে আপনাকে কিন্তু কল করে বলা হবে ভেরিফিকেশনের জন্য। আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে ভিডিও অফিসে কন্ট্যাক্ট করবেন, সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার পরে ভোটার কার্ডটা আপনি যে বিধানসভায় ট্রান্সফার করলেন সেখানে কিন্তু অটোমেটিকলি ভাবে ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনার ভোটার কার্ডকে ট্রান্সফার করবার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে অনলাইনে ভোটার কার্ড ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়া কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন্ট হয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।